আচ্ছা, পিরিয়ড এই শব্দটা শুনলেই কিন্তু এখনো অনেকে একটু অস্বস্তিতে পড়ে যান, তাই না? আর এই যে একটা সংকোচ, এই যে লজ্জা, এটার কারণে হয়তো যুগ যুগ ধরে এমন কিছু ভুল ধারণা বা মিথ চলে আসছে যা আসলে ঠিক না। তো চলুন, আজ আমরা ঠিক সেই মিথগুলো নিয়ে একটু কথা বলি, দেখি কোনটা সত্যি আর কোনটা শুধুই একটা ধারণা। সবচেয়ে কমন যে কথাটা শোনা যায় সেটা হলো পিরিয়ডের সময় গোসল করা যাবে না। এই কথাটা কি আমাদের অনেকেরই শোনা? আমার তো মনে হয় কম বেশি সবারই শোনা। কিন্তু এর পেছনের আসল সত্যিটা কি? চলুন তো এই ধারণাটাকে প্রথম কাটাছেঁড়া করা যাক। তো শুরু করা যাক পরিচ্ছন্নতা নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণাটা দিয়ে। পিরিয়ডসের সময় পরিষ্কার থাকাটা যে কতটা জরুরি, আর এই নিয়ে কি কি মিথ সমাজে এখনো চলছে, চলুন সেটাই দেখি। হ্যাঁ, ঠিক এই কথাটাই। পিরিয়ডের সময় একদম গোসল করা যাবে না। বছরের পর বছর ধরে, মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে এটা একটা অলিখিত নিয়মের মতো চলে আসছে। কিন্তু এর পেছনে বিজ্ঞান কি বলে? এর কি আসলে কোনো ভিত্তি আছে? দেখুন, সত্যিটা কিন্তু একদম উল্টো। পিরিয়ডের সময় শুধু যে গোসল করা যাবে তাই না, বরং এটা করাটা খুবই জরুরি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আর ইনফেকশন এড়ানোর জন্য এর চেয়ে ভালো উপায় আর নেই। সায়েন্সও কিন্তু এটাই সাপোর্ট করে। এমনকি একটা বোনাস টিপসও আছে। হালকা গরম পানিতে গোসল করলে মাসিকের ব্যথা বা ক্র্যাম্প থেকেও কিন্তু দারুণ আরাম পাওয়া যায়। কারণটা খুব সিম্পল, গরম পানি মাংসপেশিগুলোকে রিল্যাক্স করে দেয়। আচ্ছা, পরিচ্ছন্নতার মতোই খাবার নিয়েও কিন্তু ভুল ধারণার কোনো শেষ নেই। পিরিয়ডের সময় কি খাওয়া উচিত আর কি উচিত নয় তা নিয়েও অনেক মিথ প্রচলিত। চলুন এবার সেই দিকে একটু নজর দেওয়া যাক। এই প্রশ্নটাও খুব পরিচিত, তাই না? আচার, টক বা ঠান্ডা কিছু খেলেই নাকি মস্ত বড় সমস্যা, এমন কথা আমরা অনেকেই শুনেছি। কিন্তু আসলে কি এই সময়টায় পছন্দের আইসক্রিম বা আচার থেকে নিজেকে দূরে রাখতে হবে? সত্যিটা হলো, টক, আচার বা ঠান্ডা খাবার মাসিকের ওপর খারাপ প্রভাব ফেলে, এর কোনো বৈজ্ঞানিক প্রমাণই কিন্তু আজ পর্যন্ত পাওয়া যায়নি। আসল কথা হলো, এই সময়ে শরীর থেকে যেহেতু রক্ত বের হয়ে যায়, তাই একটা স্বাস্থ্যকর আর সুষম খাবার খুব দরকার, যা শরীরকে শক্তি যোগাতে পারে। এর বাইরে কোনো বিশেষ বিধিনিষেধের আসলে কোনো দরকারই হয় না। কিন্তু একটা বড় প্রশ্ন হলো, এই ভুল ধারণাগুলো টিকে আছে কেন? বিজ্ঞানের এত অগ্রগতির পরেও কেন এই মিথগুলো সমাজ থেকে যাচ্ছে না? চলুন এর পেছনের কারণগুলো একটু খোঁজার চেষ্টা করা যাক। এর পেছনে আসলে অনেকগুলো কারণ আছে। যেমন ধরুন, সঠিক শিক্ষার অভাব, সমাজে একদম গেঁথে থাকা কিছু ট্যাবু, আর প্রজন্ম থেকে প্রজন্মে ভুল তথ্যের প্রসার। তবে আমার মতে সবচেয়ে বড় কারণ সম্ভবত একটাই, এই বিষয়টা নিয়ে খোলাখুলি কথা বলতে না পারা, এর সাথে জড়িয়ে থাকা লজ্জা আর সংকোচ। তাহলে এই চক্রটা ভাঙার উপায় কি? উপায়টা কিন্তু আমাদের হাতেই। আমাদেরকেই সঠিক তথ্যটা জানতে হবে, এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা শুরু করতে হবে, আর মিথের বদলে আসল সত্যিটা, মানে ফ্যাক্টসগুলো সবার সাথে শেয়ার করতে হবে। আর এই সব কিছু থেকে একটাই জরুরি পয়েন্ট উঠে আসে, সেটা হলো মাসিক কোনো অসুস্থতা বা অপবিত্র কোনো ব্যাপার নয়। এটা একটা পুরোপুরি স্বাভাবিক এবং স্বাস্থ্যকর জৈবিক প্রক্রিয়া। এর সাথে লজ্জা বা সংকোচের কোনো সম্পর্কই থাকা উচিত না। শেষ পর্যন্ত এটাই সবচেয়ে বড় সত্যি, সঠিক জ্ঞানই পারে সব ভুল ধারণা আর কুসংস্কারের অন্ধকার দূর করতে। তাই লজ্জা আর সংকোচ ভেঙে আলোচনা করাটা খুব জরুরি। আসুন, জ্ঞানের আলোয় সব ভুল ধারণাগুলোকে দূর করি।